হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। যারা হেনা করবেন ভাবছেন বা চুল পড়ার সমস্যায় ভুগছেন, আবার যারা এই ফার্স্ট টাইম হেনা করছেন ভাবছেন কিভাবে করবেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেকটাই উপকার হতে চলেছে। আমিও এই ফার্স্ট টাইম হেনা করছি, বাট আমার চুলটা কালার করা ছিল, তো 2-3 বছর প্রায় কালারই রেখেছিলাম, বাট এখন ইচ্ছা হচ্ছে একটু ব্ল্যাক করার। আর প্রচুর চুলও পড়ছে, তো আমার কয়েকজন রিলেটিভ বান্ধবী ওরা বললো যে ওরা যে হেনাটা করে আমাকে বললো এই হেনাটা ইউজ কর, তো চুল পড়া বন্ধ হবে। চুল দেখতে পাচ্ছেন কেমন একটা ড্রাই হয়ে গেছে, চুলের আগা ফেটেও গেছে। আমি চুলটাকে কেটে ছোট করে ফেলবো, তো তার আগে আমার চুলের অবস্থা কেমন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। চুলটা একদম ড্রাই হয়ে গেছে। কালার করলে তারপরে শুনেছি নাকি চুলের অবস্থা এরকমই হয়। যাই হোক, আজকে কিন্তু আমি যে হেনাটা ইউজ করব সেটা হচ্ছে মৌরি হেনা। এটা নাকি অনেকটাই ভালো। তো যাই হোক, এখানে আমি জল নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো। জলটা একটু গরম হলে 1 কাপ চা করতে যতটুকু চা লাগে সেইটুকু ইউজ করব। ভালো করে একটু ফুটিয়ে নেব। আর এখানে দেখছেন আমি 1 পাতা নিয়েছি মৌরি হেনা। এটা এর অনেক রকম কালার আছে, ন্যাচারাল কালার আছে, লাল কালার আছে, ব্ল্যাক। আমি ব্ল্যাকটা করছি। দেখুন একদম গাঢ় লিকার চা যেরকম হয় সেরকম করে নিচ্ছি। আর আপনাদের চুল কত বড় সেই বুঝেই কিন্তু জলটা গরম করবেন। জলটা প্রচুর গরম হয়েছে, আমি এটাকে একটু হালকা ঠান্ডা করে নেবো। এরকম গরম জলে গুলবো না। দেখুন জলটা কিন্তু হালকা ঠান্ডা করে নিয়েছি। আর এই যে প্যাকেটটায় যতটুকু আছে আমি 3 ভাগের 1 ভাগ ইউজ করব, যেহেতু আমার ছোট চুল আর অতটা লাগবে না। যাদের চুলটা কোমর পর্যন্ত আশা রাখি তাদের 1 প্যাকেট 2 মাস হয়ে যাবে। এটাকে ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু মাসে একবারই করতে হয়, প্রত্যেক মাসে করবেন না। যাদের চুল কালার করা লাল তাদের কিন্তু প্রথমবার করলে ব্ল্যাক কালার আসবে না অতটা। 2-3 বার করার পরেই একদম চুলটা একদম প্রপারলি ব্ল্যাক কালার হবে। তো আমার চুলটা কালার করা ছিল, আমার ফার্স্ট টাইম ইউজ করার পরে আশা রাখি কালার পুরোপুরি ব্ল্যাকটা হবে না যেমনটা চাইছি, 2-1 বার আরও করতে হবে। তো মোটামুটি আমি 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। আপনারা চাইলে হোল নাইটও ভিজিয়ে রাখতে পারেন বা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন চুলে দেওয়ার আগে। আমাদের বাড়িতে অ্যালোভেরা গাছ আছে, তো আমি ওই হেনার সাথে কি ইউজ করছি সেটাও আমি বলবো আজকে। যেটা হচ্ছে কি, হেনা ইউজ করলে অনেকের যে সমস্যাটা হয়, চুল কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায়। সেই চুল ড্রাই যাতে না হয় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে অ্যালোভেরাটা কীভাবে কাটছি একটু দেখে নিন। আমি আমার চুলের পরিমাণ অনুযায়ী ইউজ করছি। আপনারাও আপনাদের চুল কতটা বড় সেই বুঝে অ্যালোভেরা নেবেন। আর আমি হেনার সাথে কি ইউজ করছি, আমি করছি অ্যালোভেরা আর টক দই। আপনারা চাইলে ডিম ইউজ করতে পারেন, একটা পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ ইউজ করতে পারেন। যদি ডিম ইউজ করেন তাহলে পাতিলেবুর ইউজ করবেন, কারণ ডিমে একটা গন্ধ আছে। আর যে তেলটা আপনারা মাখেন সেই তেলটা চুল অনুযায়ী 1 চামচ, ছোটো চামচের বা 1.5 চামচ 2 চামচ ইউজ করতে পারেন। তাতে করে কি হেনাটা ইউজ করার পরে চুলটা ড্রাই হয় না। আর যদি ডিম ইউজ করেন তাহলে কিন্তু চুলটা হেনাটা 1 ঘন্টা মাথায় রেখে 1-2 ঘন্টা রেখে বা আধা ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন। আর যদি মনে করছেন ডিম ইউজ করবেন না, আর যদি ডিম ইউজ করেন ডিমের অবশ্যই সাদাটা ইউজ করবেন, কুসুমটা ইউজ করবেন না। তো তাহলে আর যদি ডিম ইউজ না করে থাকেন তাহলে আর শ্যাম্পু করবেন না, তার পরের দিন শ্যাম্পু করবেন। তো আমি এখানে ডিমও ইউজ করছি না, লেবুও ইউজ করছি না। আমি অ্যালোভেরা আর 1.5 চামচ টক দই আর হেনা, ওইটা ভালো করে আমি একটু মিক্স করে নিচ্ছি। আর তার সাথে আমি দিয়েছিলাম আমি যে তেলটা ইউজ করি সেই তেলটা 1 চামচ। সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। তো আপনারা অবশ্যই তেলটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কিন্তু এটা একটা মিক্স করে নেব। আর আমি আরও একবার বলছি, হেনা কিন্তু মোটামুটি আমি 2 ঘন্টা মতো চায়ের জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন বা মাথায় দেওয়ার আধা ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারেন। দেখুন সুন্দর করে একটু ফেটে নিয়েছি। এরকম কাঁটা চামচ দিয়ে ফাটলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়। মিক্সির বলে দিয়েও আপনারা ফেটে নিতে পারেন। তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দেই, যাদের ডিমে প্রবলেম আছে, ডিম শ্যুট করে না বা লেবু শ্যুট করে না, তারা কিন্তু হেনার সাথে ইউজ করবেন না। আমি যেহেতু কখনো মাথায় ডিম দেয়নি, তো সেই জন্য আমি আর আলাদা করে রিস্ক নিচ্ছি না। এইটুকু জানি যে টক দইতে
উপকার ছাড়া অপকার হবে না। তো সেই জন্য আমি টক দই আর অ্যালোভেরার তো কোনো মানে তুলনায় হয় না, সবাই ইউজ করতে পারে। যদিও অ্যালোভেরাতে কারোর কোনো প্রবলেম হয় তাহলে অ্যালোভেরাটাও স্কিপ করতে পারেন। তো দেখুন এখানে একটা সুন্দর প্যাক রেডি হয়ে গেছে। এবার এটা আমি অ্যাপ্লাই করব। আমি হাত দিয়ে করছি, হাতে কোনো কভার টভার লাগাইনি, কারণ আমি হাত দিয়ে মানে খালি হাতে কমফোর্টেবল হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন চুলটা আমি কেটে ফেলেছি, কালার করা ছিল চুলে। আমার শুরুতে চুলটা দেখিয়েছিলাম, চুলটা প্রচুর ড্রাই আর রাফ হয়ে গেছিলো। আমি কিছু মেডিসিন খাই যার কারণে আমার চুল প্রচুর উঠে যাচ্ছে। তো কম বেশি কয়েকজন আমাকে বললো যে চুলকে বাঁচাতে গেলে এই হেনা ইউজ কর, আশা রাখি তোর চুল পড়া বন্ধ হয়ে যাবে। আর যাই হোক আমি তো ইউজ করছি। আর মোটামুটি এটা মেখে আধা ঘন্টা, হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টা, না হলে 1.5 ঘন্টাও আপনারা রাখতে পারেন। তারপরে আমি এটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব আর তার পরের দিন এটাকে শ্যাম্পু করব। এই হেনাটা ইউজ করলে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল পড়া বন্ধ করবে, চুল লম্বা হতে সাহায্য করবে, আর চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে হেল্প হবে, চুলটা কালার হবে। আমি আরও একবার বলছি, যারা হেনার অনেক রকম কালার আছে, আপনারা ব্রাউন কালারও করতে পারেন, ব্ল্যাক করতে পারেন, ন্যাচারাল কালার যেমন চুলের যে কালারটা সেটাও নিতে পারেন। তো আমি ব্ল্যাকটা করছি, আমার অনেক দিন হয়ে গেছে চুলটাকে ব্ল্যাক করা হয় না, তো সেই জন্য। তো আপনারা যদি কারোর থেকে মানে মেখে নেন আরও ভালো হয়, বাট আমার এত ছোট চুল আর অন্য কারোর হেল্প লাগলো না, আমি নিজে এটা ইউজ করে নিচ্ছি। চুলটাকে অনেকটাই কেটে ফেলেছি, আমার খুব কষ্ট হচ্ছিল চুলটা যখন কাটছিল। তাই হোক এত রাফ হয়ে গেছিলো, ভাবছি রেখে লাভ নেই। তো ফ্রেন্ড, হেনা ইউজ করার পরে কতটা উপকার পেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যে প্রসেসে অ্যাপ্লাই করছি আপনারা সেইভাবেই করবেন। আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। সমস্ত জায়গায় চেষ্টা করবেন দিতে। যদি নিজে দিতে প্রবলেম হয় তাহলে কাউকে দিয়ে হেনাটা করে নেবেন, তাহলে যাদের বিশেষ করে বড় চুল, আশা রাখি তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা। আমি এটা মোটামুটি 1.5 ঘন্টা মতো রেখে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেব, পরের দিন শ্যাম্পু করে নেব, সেগুলো আর শেয়ার করছি না, ঠিক আছে? আর যদি আমি পারি তো নেক্সট এরকম ধরনের কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব। আপনাদের যদি উপকার হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অ্যালোভেরা কিন্তু প্রচুর একটা হেল্পফুল জিনিস, আপনারা নর্মাল চুলেও সপ্তাহে 1 দিন হলে শ্যাম্পু করার আগেও ইউজ করতে পারেন, বা শ্যাম্পু করার পরে শ্যাম্পুর সাথেও ইউজ করতে পারেন। তো আপনারা বেসিক্যালি চাইবেন অ্যালোভেরাটা শ্যাম্পু করার আগে 1 ঘন্টা আগে ইউজ করতে, যেসব জায়গাতে চুল নেই বা চুল পড়ে যাচ্ছে। তো আমি একটা গার্ডার দিয়ে ভালো করে আটকে রাখছি, কারণ অনেকটা বেশি করে নিয়েছি, মানে আমার চুলে অতটা লাগতো না, বুঝতে পারিনি। তো যাই হোক, আমি আরও একবার বলছি, নিজেদের চুল কতটা বড় সেই বুঝেই কিন্তু হেনাটা গুলবেন। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।